হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালায়েড হেলথ কেয়ার। তো আজকে আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। তো আজকের যে বক্তব্য বা আজকের যে ভিডিও সেটা হচ্ছে বেসিক্যালি ক্যাটালিস এবং কোয়াগুলেজ টেস্ট নিয়ে। ক্যাটাগুলেজ এবং কোয়াগুলেজ টেস্ট আমরা কখন করব এবং কী কী ক্ষেত্রে করব সেটা সম্বন্ধে আজকে আমরা বিশদে ডিসকাস করব। এছাড়া ক্যাটালিস কোয়াগুলেজ টেস্ট কী প্রসিডিওর, কী প্রিন্সিপাল, সেটা সম্বন্ধে আজকে আমরা বিশদে আলোচনা করব। তো একটি স্যাম্পল আমাদের কাছে ল্যাবে এসেছিলো এবং সেই স্যাম্পলটির মধ্যে আমরা স্ট্যাফিলোকোকাস অরিয়াস আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে ব্লাডাগারের মধ্যে একটি ব্যাকটেরিয়া গ্রো করেছে, একটি উন্ড সোয়াব ছিল, উন্ড সোয়াব থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু কলোনি এখান থেকে গ্রো করেছে। তো এটাকে যখন গ্রাম স্টেন করা হলো তখন আমরা গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জ ইন গ্রেপ লাইক ক্লাস্টার সেই হিসেবে আমরা ব্যাকটেরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, যেরকমটা কর্নার পিকচারে এখানে দেওয়া রয়েছে। এবার এই যে ব্যাকটেরিয়া ফার্দার আইডেন্টিফিকেশনের জন্য আমাদের ক্যাটালিস এবং কোয়াগুলেজ টেস্ট করতে হবে। তো ক্যাটালিস এবং কোয়াগুলেজ টেস্ট দুটোই যদি পজিটিভ হয় তাহলে আমরা এটা প্রিলিমিনারি আইডেন্টিফাই করতে পারি যেটা দিস ব্যাকটেরিয়া ইজ স্ট্যাফিলোকোকাস অরিয়াস। তাহলে উনসোয়াব এলো, উনসোয়াব আসার পর এটাকে ইনোকুলেশন করা হলো। ইনোকুলেশন করার পর 12 আওয়ার্স আমরা ইনকিউবেট করলাম। ইনকিউবেট করার পর আমরা যখন এটা গ্রামস্টেন করলাম, গ্রামস্টেন করার পর দেখলাম যে ব্যাকটেরিয়াটা হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জ ইন গ্রেপ লাইক ক্লাস্টার। তো আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটালিস টেস্ট। ক্যাটালিস টেস্টের জন্য কী কী লাগবে? একটা স্লাইড লাগবে, কভার স্লিপ লাগবে, হাইড্রোজেন পারঅক্সাইড লাগবে, 3% হাইড্রোজেন পারঅক্সাইড। কী করতে হবে? প্রসেস ইজ ভেরি সিম্পল। আমরা জাস্ট 1 ড্রপ হাইড্রোজেন পারঅক্সাইড এই স্লাইডের মধ্যে নেওয়ার পর স্মল পোর্শন অফ দ্য কলোনি, স্মল পোর্শন, এই কলোনির একটু স্মল পোর্শন আমরা এই কভার স্লিপে করে তুলে নিলাম কভার স্লিপে করে। এইবার এই হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে এই কলোনিটা অ্যাড করতে হবে। তো কলোনি অ্যাড করার পর আমরা দেখব যেখানে বাবলস ফর্মেশন হচ্ছে। তো এই বাবলস ফর্মেশন এটা ইন্ডিকেট করে যে দিস ব্যাকটেরিয়া ইজ ক্যাটালিস পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে এখানে আমরা বাবলস দেখতে পাচ্ছি। এখানে কি হয়, ক্যাটালিস যে এনজাইম, সেই ক্যাটালিস এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দিয়ে জল এবং অক্সিজেন তৈরি করে। সেই অক্সিজেনটাই অ্যাজ এ বাবল আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলতে পারি দিস ব্যাকটেরিয়া ইজ ক্যাটালিস পজিটিভ ব্যাকটেরিয়া। নাও মুভ টু দ্য সেকেন্ড টেস্ট, দ্যাট ইজ কোয়াগুলেজ টেস্ট। তো এই যে স্ট্যাফ অরিয়াস বললাম বা স্ট্যাফিলোকোকাস বললাম, এই স্ট্যাফিলোকোকাস ব্যাকটেরিয়া দুরকম হতে পারে, একটা স্ট্যাফিলোকোকাস অরিয়াস অথবা কনস। তো স্ট্যাফ অরিয়াস যেটা, সেটা কী হবে না, ক্যাটালিস এবং কোয়াগুলেজ দুটোই পজিটিভ হবে, অর্থাৎ ক্যাটালিসও পজিটিভ, কোয়াগুলেজও পজিটিভ। এছাড়া আরও কিছু স্ট্যাফিলোকোকাস রয়েছে যেগুলোকে বলা হয় কনস। কনস মানে হচ্ছে কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফিলোকোকাস। কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফিলোকোকাস হলে প্রত্যেকটির ক্ষেত্রে কী কী এক্সাম্পল কনসের এক্সাম্পল হচ্ছে স্ট্যাফিলোকোকাস এপিডার্মিডিস, স্ট্যাফিলোকোকাস স্যাপ্রোফাইটিকাস, এগুলোকে বলা হয় কনস। তো কনসের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে ক্যাটালিস পজিটিভ হবে, অর্থাৎ এরকম বাবলস ফর্মেশন হবে। তো এবার আমরা নেক্সট যে টেস্ট, সেই নেক্সট টেস্টে মুভ করবো। নেক্সট টেস্ট ইজ কোয়াগুলেজ টেস্ট। কোয়াগুলেজ টেস্টের জন্য আমাদের যেটা করতে হবে, দুরকম কোয়াগুলেজ টেস্ট হয়। আজকে আমি স্লাইড কোয়াগুলেজ টেস্ট করে দেখাবো। স্লাইড কোয়াগুলেজকে আমরা অনেক সময়তে বাউন্ড কোয়াগুলেজও বলি। আমি এবার দেখাবো যে কোয়াগুলেজ টেস্ট আমরা কীভাবে করব। তো কোয়াগুলেজ টেস্ট করার জন্য প্রথমে আমাদের এই যে ব্যাকটেরিয়াল কলোনি, এই ব্যাকটেরিয়াল কলোনিটাকে ইমালসিফাই করতে হবে। সেই জন্য আমরা এখানে 1 ড্রপ নর্মাল স্যালাইন অ্যাড করব। 1 ড্রপ নর্মাল স্যালাইন অ্যাড করার পর আমরা এই যে ইনোকুলেশন লুপ বা স্ট্রেট ওয়্যার, এটা অ্যাকচুয়ালি ইনোকুলেশন লুপ দিয়েও করা যায় বা স্ট্রেট ওয়্যার দিয়েও করা যায়, এটা স্ট্রেট ওয়্যার। তো এই স্ট্রেট ওয়্যারটা অলরেডি স্টেরাইলড। আমরা এখানে এই স্ট্রেট ওয়্যারটা দিয়ে ব্যাকটেরিয়াল যে ব্যাকটেরিয়াল কলোনি একটু পার্ট আমরা তুলে নেব ফর ইমালসিফিকেশন পারপাস। তো এই কোয়াগুলেজ এনজাইম দু ধরনের হয়, একটাকে বলা হয় বাউন্ড কোয়াগুলেজ
আর একটাকে বলা হয় ফ্রি কোয়াগুলেস। তো আমরা আজকে ফ্রি কোয়াগুলেসটাকে ডেমনস্ট্রেট করব। কী করতে হবে এর জন্য এই কলোনিটাকে এই নর্মাল স্যালাইনের মধ্যে খুব ভালোভাবে ইমালসিফাই করতে হবে, ইমালসিফাই করতে হবে, যাতে পুরো কলোনিটা একদম এই নর্মাল স্যালাইনের মধ্যে ইমালসিফাই হয়ে যায়। ইমালসিফিকেশান ঠিকঠাক যদি না হয় তাহলে কিন্তু আমরা সঠিক রেজাল্ট পাবো না। অর্থাৎ এখানে কী হয়, এখানে ক্লাম্পিং দেখা যাবে। এই যে কোয়াগুলেসটা আমরা টেস্ট করছি, এইটার মাধ্যমে আমরা বাউন্ড কোয়াগুলেসকে ডেমনস্ট্রেট করছি। ফ্রি কোয়াগুলেসকে ডেমনস্ট্রেট করতে গেলে টিউব কোয়াগুলেস টেস্ট করতে হয়। টিউব কোয়াগুলেস টেস্ট আমরা সেপারেট ভিডিও বা সেপারেট লেকচারে দেখব। তাহলে খুব ভালোভাবে কিন্তু ব্যাকটেরিয়াল কলোনিটা নর্মাল স্যালাইনের সঙ্গে ইমালসিফাই হয়ে গেল। এইবার আমাকে এখানে অ্যাড করতে হবে ইডিটিএ প্লাজমা। অলরেডি আমি কালেকশন করে রেখেছি। এবার এখানে আমাকে 2 ড্রপ ইডিটিএ প্লাজমা অ্যাড করতে হবে, এবং অ্যাড করার পর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এবং মিক্স করার পর এই স্লাইডটাকে একটু ঘোরাতে হবে, ঠিক এইভাবে ঘোরাতে হবে। কিছুক্ষণ ঘোরানোর পর আমরা দেখব যে ক্লাম্পিং অ্যাপিয়ার করেছে। তো স্লাইডটাকে কিছুক্ষণ ঘোরানোর পর আমরা ক্লাম্পিং দেখতে পাবো। তো এখানে এই ক্লাম্পিংটা বোঝা যাচ্ছে দেখে, এরকম ধরনের ক্লাম্পিং তৈরি হবে। ক্লাম্পিং তৈরি হওয়া মানে হচ্ছে এই ব্যাকটেরিয়ার মধ্যে কোয়াগুলেস এনজাইম রয়েছে, এবং এই কোয়াগুলেস এনজাইম, এটাকে বলবো আমরা বাউন্ড কোয়াগুলেস। বাউন্ড কোয়াগুলেসকে অনেক সময়তে ক্লাম্পিং ফ্যাক্টর বলা হয়। ক্লাম্পিং ফ্যাক্টর বলার কারণ এই ধরনের ক্লাম্পিং অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই। এরকম ক্লাম্পিং অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই বলে এটাকে বাউন্ড কোয়াগুলেসও বলে, বা ক্লাম্পিং ফ্যাক্টরও আমরা এই জন্য বলি। তো এই বাউন্ড কোয়াগুলেসটা একটি ক্লাম্পিং অ্যাপিয়ারেন্স তৈরি করে। এবং এই ক্লাম্পিং অ্যাপিয়ারেন্স কেন তৈরি হয়? কারণ আমাদের যে ইডিটিএ প্লাজমা রয়েছে, ইডিটিএ প্লাজমার মধ্যে কী থাকে? ফিব্রিনোজেন থাকে। সেই ফিব্রিনোজেন উইল বি কনভার্টেড টু ফিব্রিন। অর্থাৎ ফিব্রিনোজেন যখনই ফিব্রিনে কনভার্ট হয়ে যায়, তখন এটা অ্যাজ এ ক্লাম্পিং এর মধ্যে অ্যাপিয়ার করে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, ক্লাম্পিংগুলো পরিষ্কার আশা করি বোঝা যাচ্ছে। আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। ক্লাম্পিং অ্যাপিয়ারেন্সটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। তো এইভাবে আমরা ক্যাটালেস এবং কোয়াগুলেস টেস্ট এর মাধ্যমে স্ট্যাপ অরিয়াসকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা যে ব্যাকটেরিয়াটা পেয়েছিলাম, এই ব্যাকটেরিয়াটার মধ্যে আমরা দেখলাম যে ক্যাটালেসও পজিটিভ হলো এবং কোয়াগুলেসও পজিটিভ হলো, দুটোই পজিটিভ হলো। তাহলে ক্যাটালেস এবং কোয়াগুলেস দুটোই যদি পজিটিভ হয়, তখন সেই ব্যাকটেরিয়াকে আমরা প্রিলিমিনারি আইডেন্টিফাই করতে পারি অ্যাজ এ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। তাহলে আজকে এইটুকুই। তো আরও নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আমাদের সঙ্গে তোমরা সবাই জুড়ে থাকো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং অবশ্যই ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে অ্যালায়েড হেলথ এডুকেয়ারকে ফলো করো। অ্যালায়েড হেলথ এডুকেয়ার ইজ দ্য কি টু ইয়োর সাকসেস। থ্যাংক ইউ।